আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। কিছুদিন আগে আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে বাংলাদেশে একটা বড় ধরনের একটা অর্থনৈতিক একটা চাপ আসতে পারে বা বাংলাদেশের অর্থনীতি ডাউন হতে যেতে পারে। সেটার আভাস হয়তোবা আমরা পেয়ে গিয়েছি। তো আজকে আমি একটা ছোট্ট একটা ঘটনা শেয়ার করি। আজকে আমি সুপার শপে গিয়েছিলাম, মিনা বাজারে গিয়েছিলাম। তো যাওয়ার পরে ওখানে গিয়ে দেখি একজনে ৪টা ৫টা করে তেলের বোতল নিচ্ছে, সয়াবিন তেলের বোতল নিচ্ছে। তো ব্যাপারটা দেখে আমি খুব বিব্রতকর হয়ে যাই যে আসলে একটা মানুষের কি ১ মাসের জন্য বা ১৫ দিনের জন্য আসলেই কি ৫টা করে ৫ লিটার বোতল সয়াবিন তেল লাগবে, ৫ কেজি করে বা ৫ লিটার করে? তো এটা আসলে তো ভাই অন্যায়। এটা অন্যের উপর এটা অবিচার করা হচ্ছে। তো এটা ওয়ান কাইন্ড অফ রিজার্ভেশন। আপনি রিজার্ভ করে রাখছেন যে আগামী দিনে আপনার বা ১০ দিন পরে বা ১৫ দিন পরে দাম বেড়ে যেতে পারে। এর জন্য আপনি ১০টা ৫টা করে ৫ লিটার তেলের বোতল আপনি মজুত করে রাখবেন। ভাই সামর্থ্য তো আমারও ছিল, হ্যাঁ? আমিও তো চাইলে ৫ লিটার তেলের বোতল রেখে দিতে পারতাম। কিন্তু আমি করিনি কেন? কারণ আমি চেয়েছি যে সবাই যেন একত্রিত হয়ে আমরা সবাইকে সহযোগিতা করি। এখন ভাই আপনি যদি একাই যদি ১০ লিটার ৫০ লিটার তেল আপনি যদি একাই নিয়ে যান, তাহলে বাকিজন কী নিবে? তো এটা আসলে খুবই অন্যায়। এটা অন্যের উপর অবিচার করা হচ্ছে। তো বাংলাদেশের মানুষের এই একটা কালচার থেকে বের হয়ে আসতে হবে। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নেন। যেহেতু এখন বাজার পরিস্থিতি বলেন, বহির্বিশ্বের অবস্থার সাপেক্ষে আমাদের বাজার পরিস্থিতিটা খুবই খারাপের দিকে যাচ্ছে বা আগামীতে আরও বেশি যেতে পারে, যেটা আশা করা হচ্ছে। অলরেডি কিন্তু বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গিয়েছে। তো এটা আমি আগেও একটা ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে জ্বালানি তেলের দাম যে কোনো মুহূর্তে বেড়ে যেতে পারে। তো সেটার ফলস্বরূপ আমরা দেখেছি, কালকে থেকে আমরা দেখতে পাচ্ছি যে সব মানে তেল পাম্পগুলোতে বাইকের একবারে সিরিয়াল, গাড়ির সিরিয়াল, কেউ ৩ ঘন্টা ৪ ঘন্টা ৫ ঘন্টা যাবৎ সিরিয়াল দিয়ে তেল নিচ্ছে। তো এটা স্বাভাবিক, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা স্বাভাবিক, হ্যাঁ? এটা অস্বাভাবিক কোনো কিছু না। তবে এই জ্বালানি তেলের দাম অনেক আগেই বেড়ে গিয়েছিল। আমি তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি যে উনি ভর্তুকি দিয়ে এই বেশ কয়েকটা দিন উনি চালিয়েছে। তারপরও আমাদের উচিত যে আমাদের যতটুকু প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, চাল, ডাল, তেল, আটা, ময়দা, সুজি, এগুলো যেন আমরা অতিরিক্ত কোনো কিছুই না নেই। এটা আসলে উচিত না। আমরা যদি সচেতন হই, দেখবেন যে আমাদের কাছে এই দ্রব্যমূল্য বৃদ্ধিটা আসলে কিছুই না। তো আমরা যদি একজনে ৫ লিটার ৫০ লিটার ৪০ লিটার ২০ লিটার, আমার যেখানে মাসে লাগে ২ লিটার তেল, আমি কেন ভাই ১০ লিটার তেল নিয়ে যাব? কেন আমি রিজার্ভ করব? এটা তো ভাই অন্যের উপর অবিচার করা হচ্ছে। তো আমরা যেন এই কাজটা না করি, আমরা অন্যকেও সুযোগ দিব। সবাই যেন সম্মিলিতভাবে আমরা এই দ্রব্যমূল্যটাকে স্থিতিশীল রাখতে পারি, বা আমাদের যারা প্রতিবেশী আছে বা আমাদের যারা আত্মীয়স্বজন আছে বা আমাদের যে বাংলাদেশের যে সাধারণ মানুষ আছে, আমাদের উচিত সবাইকে সেই সুযোগটা দেওয়া উচিত। ভাই আপনার টাকা থাকতে পারে বিধায় আপনি রিজার্ভ করে রাখবেন, ইটস নট ভ্যালিড। আপনি একটা ইল্লিগাল কাজ করছেন। তো এটা থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে, এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।